আজকের ভিডিওতে আমরা গিয়েছিলাম গাইবান্ধা সেই ভাইরাল বকুলতলা। এই জায়গাটার ছবি ভিডিও অনেকেই দেখছেন, কিন্তু এই জায়গাটি কোথায় অবস্থিত, এর লোকেশন কোথায়, কিভাবে আপনারা আসবেন, তার এ টু জেড নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। হোয়াটস আপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই কিছু ভালো আছেন। আজকের এই ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে এতক্ষণে টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝেই ফেলেছেন। ভিডিও শুরুতে সবাইকে জানাই রমাদান মোবারক। প্রথমেই আপনাদের লোকেশনটা দেওয়া যাক। আমরা যেহেতু সাদুল্লাপুর থেকে যাচ্ছি, তার জন্য আমরা হচ্ছে নূরপুর কামারপাড়া হয়ে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে সোজা চলে আসি লক্ষ্মীপুর বাজার। আমরা এখন বর্তমানে আছি লক্ষ্মীপুর বাজার। লক্ষ্মীপুর বাজারের এই মসজিদের এই পাশে সোজা যে রোডটা চলে গেছে, এটা হচ্ছে গাইবান্ধা রোড। গাইবান্ধা থেকে যারা আসবেন তারা এই পাশে আসবেন, আর যারা সুন্দরগঞ্জ বা সাদুল্লাপুর থেকে আসবেন তারা এই রোড দিয়ে আসবেন। এই বাজারে এসে মসজিদে যাওয়ার আগেই বাম দিক দিয়ে একটা রোড চলে গেছে, এই রোডটাই হচ্ছে বকুলতলা যাওয়ার রোড। লক্ষ্মীপুর বাজার থেকে আবার এই রোড দিয়ে আপনাদের 2 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সোজা এসে দেখবেন একটা পুল আছে। এই পুলের আবার বাম দিক দিয়ে একটা রোড চলে গেছে। এই রোড দিয়ে যদি আপনারা 200 মিটারের মতো এগোন তাহলে আপনারা পৌঁছে যাবেন সেই বকুলতলায়। গাইবান্ধার ভাইরাল বকুলতলা, যেটা কিনা গাইবান্ধা জেলার লক্ষ্মীপুর ইউনিয়নে অবস্থিত। সবুজের মায়া ঘেরা আমাদের এই বাংলাদেশ, কিন্তু কিছু দৃশ্য চোখের সামনে পড়লে থমকে দাঁড়াতে হয়। আর দিকে দিগন্ত জোড়া ফসলের মাঠ, আর তার মাঝখানেই দাঁড়িয়ে আছে এক বিশাল বকুল গাছ। প্রকৃতির এক অদ্ভুত কারুকাজ এই গাছটি। কত দূরেই চোখ যায় শুধু সবুজ ধানের ক্ষেত, আর তার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই জনপদের পাহারাদার। এই গাছকে কেন্দ্র করেই যেন এই মাঠের সৌন্দর্য পূর্ণতা পেয়েছে। গাইবান্ধার এই প্রকৃতির রূপ যে কাউকে মুগ্ধ করবে। সবুজ মাঠের বুক চিরে বকুল গাছের এক বিশাল ক্যানভাস, বকুলতলায় শীতল ছায়া আর গ্রামীণ প্রশান্তি, ফসলের মাঠ আর আকাশের নীলিমার সাথে এই গাছের অপূর্ব মিতালি। আমাদের এই গাইবান্ধার সৌন্দর্যগুলো আমাদের অহংকার। প্রকৃতির এই অপরূপ সৃষ্টিকে বাঁচাতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। প্রকৃতি কখনো কখনো এমন সব ক্যানভাস তৈরি করে যা দেখে তাকিয়ে থাকতে হয়। তার দিকে যতদূর চোখ যায় দু সবুজ আর সোনালী ধানের সমারোহ, কিন্তু এই বিশাল ফসলের মাঠের ঠিক মাঝখানে যখন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে অতিকায় বকুল গাছ। আমাদের গাইবান্ধা জেলার এই চমৎকার জায়গাটি প্রকৃতির এক গোপন রত্ন। মাঠের এক বিশাল এলাকা জুড়ে এই একা এক বকুল গাছটি দাঁড়িয়ে আছে, কেন সে এই ফসল মাঠের পরম বন্ধু। বৃষ্টির খেলা হোক কিংবা গধূলির মায়াবী আলো, এই গাছটি প্রতিটা মুহূর্তেই তার রূপ বদলায়। তো গাইজ, আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন। এই ভিডিওটা দেখার পর আপনারা খুব নিমিশে এখানে চলে আসতে পারবেন। গাইজ, আপনারা যদি আসেন তাহলে এখানে বাইক নিয়ে আসার চেষ্টা করবেন। তার কারণটা হচ্ছে এখানে বাইক নিয়ে যদি আসেন তাহলে আপনারা খুব তাড়াতাড়ি আসতে পারবেন এবং টাকাও কম লাগবে। আর যদি আপনারা অটোতে আসেন তাহলে টাকা বেশি খরচ হবে এবং হাঁটাও লাগতে পারে বেশি। হচ্ছে গাইজ, এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই ভিডিও কিন্তু গাইজ এই পর্যন্ত। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। তো গাইজ, আল্লাহ হাফেজ।